আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, যারা হবে খাশিঈন এবং খাশিআত। খাশিঈন খাশিআত কারা? যাদের মধ্যে খুশু থাকবে। খুশু মানে কি? নম্রতা, একাগ্রতা। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে শুরুতেই কি বলছেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খাশিউন, যাদের নামাজের মধ্যে সলাতের মধ্যে কি থাকবে? খাশিউন থাকবে যারা সলাতের মধ্যে, তারা জান্নাত পাবে। তাহলে শুধু সলাত আদায় করলে, কায়েম করলে জান্নাত পাবে না। সলাতকে কি করতে হবে? আল্লাহ পাক এখানে সলাতের ব্যাপারে দুইটা শর্ত দিয়েছেন। 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতের ব্যাপারে খাশিউন। এরপরে আবার বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সলাতগুলোকে হেফাজত করে। তাহলে সলাতের হেফাজত লাগবে, সলাতের খাশাআত লাগবে, দুটা জিনিস লাগবে। এই দুটা জিনিস হলে জান্নাত পাবেন, না হয় সলাত আদায় করেও জান্নাত পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব সাহাবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই উনি কি সলাত আদায় করেন নাই? বা জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সলাত আদায় করছেন, যে সেই মসজিদে না, দুনিয়ার সেরা মসজিদ মসজিদে নববীতে সলাত আদায় করছেন। সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সলাত আদায় করছেন, কিন্তু এই সলাত আদায় করে উনি জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? কেন? ওই সলাতের মধ্যে খাশিউন আর হাফিজুন ছিল না। সলাতের হেফাজত করে নাই, সলাতের খাশাআত করে নাই। আল্লাহ পাক সূরা আল মাউনের মধ্যে কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে আল্লাহ বলছে মুসল্লিদের জন্য ধ্বংস। মুসল্লিদের জন্য, বেনামাজির জন্য ধ্বংস না। ধ্বংস কার জন্য? তাহলে কি বেনামাজিরা নাজাত পেয়ে গেছে? তারা তো ধ্বংসের ভিতরে আছেই, সেটা তো আর বলার দরকার নেই। এই জন্য আল্লাহ পাক শুধু মুসল্লিদেরকে নির্দিষ্ট করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস। তাহলে এক প্রকারের মুসল্লি সলাত আদায় করে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাচ্ছেন, আরেক প্রকারের মুসল্লি সলাত আদায় করে ধ্বংস হয়ে যাচ্ছেন। তাহলে দুই সলাতের মধ্যে পার্থক্যটা কোথায়? দুই সলাতের মধ্যে পার্থক্য হলো খুশু, হেফাজত, আরেকটা হলো রিয়া, আরেকটা হলো সাহু। 4টা জিনিস খেয়াল রাখতে হবে। যেই মুসল্লিদের ধ্বংস অনিবার্য, সেখানে আল্লাহ পাক 2টা শব্দ ব্যবহার করছে। একটা হলো আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। সাহু তো বুঝেন, সেজদায় সাহু দিই না আমরা? সেজদায় সাহু কিসের জন্য দেন? ভুল হইলে, সলাতের মধ্যে কোনো ওয়াজিব বাড়তি হইলে, কমতি হইলে, অথবা ভুলে গেলে, তাহলে কি করতে হয়? সেজদায় সাহু দিতে হয়। তাহলে আল্লাহ পাক এখানে বলছে যেই মুসল্লিরা সাহুন, যে মুসল্লিরা ভুলে যায়। আরেকটা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যে মুসল্লিদের মধ্যে রিয়া আছে। ইউরাউন মানে রিয়া থেকে ইউরাউন। তাহলে এই সলাতের মধ্যে যদি এই 2টা থাকে, সে জাহান্নামী, নামাজ পড়েও জাহান্নামী। আর সলাতের মধ্যে যদি এই 2টা গুণ থাকে, তাহলে সে জান্নাতি। কোন 2টা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সলাতের মধ্যে যদি খুশু থাকে। আরেকটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, সলাতের মধ্যে যদি হেফাজত থাকে। এখন বুঝতে হবে সাহু, রিয়া, হেফাজত, খুশু, এই 4টা বুঝতে হবে। প্রথমে হলো সাহুন মানে হলো সলাত আদায় করে মুসল্লি, কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওনার খবর নেই। উনি ওয়াক্ত সম্পর্কে একেবারে উদাসীন। উনি ওনার অফিসের কাজ, ব্যবসা বাণিজ্যের কাজ সব নিয়ে মহাব্যস্ত। সলাতের ওয়াক্ত কোন দিকে যাচ্ছে এটা ওনার খবর নাই। এমনি নামাজি, কিন্তু নামাজ পড়ে, কিন্তু পড়বে
বলে যে অসুবিধা নেই, যে কাজের জন্য পারি নাই, জোহর আসর মাগরিব একসাথে পড়ে নিব, অসুবিধা কি? আসর মাগরিব একসাথে পড়ে নিবে। অনেক মা বোনেরা এরকম করে, রান্নাবান্নার কাজ করতেছে, ঘরের কাজ করতেছে, তো দেখা যায় কাজ করতে করতে একেবারে আসরের ওয়াক্ত শেষ, তো বলে যে আসর মাগরিব একসাথে পড়ে নিব। একদিন একজন ভাই বলছিলেন তার অফিসে উনি বারবার নামাজ পড়তে যায়, জোহরে একবার যায়, আসরে একবার যায়, তো ওনার অফিসের ওনার প্রধান কর্তা বলতেছেন যে এতবার নামাজ পড়তে যান কেন? আপনি যেখানে চাকরি করতে আসছেন একবারে সব পড়ে নেবেন, আমার অফিসের কাজের ডিস্টার্ব হয়, আপনি বারবার খালি নামাজে যান, আসেন, আপনি চাকরির অফিস টাইম শেষ হইব, তো এর মাঝখানে যত নামাজ আছে সব একসাথে পড়ে নিয়েন, এর মাঝখান দিয়ে কোনো নামাজ পড়া যাবে না। তো আলহামদুলিল্লাহ ওই ভাই বলছে যে আমাকে যদি মাঝখান দিয়ে কাজ করতে দেন আমি আপনার চাকরি করব, আর যদি মাঝখান দিয়ে নামাজ পড়তে না দেন তা আপনার চাকরিরও দরকার নেই। এই চাকরি হারাম, এই চাকরি করা যাবে না। আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি চাকরি করবেন, এই চাকরি কোনো মুমিনের জন্য বৈধ না। তাহলে এই যে ওয়াক্তের ব্যাপারে উদাসীন, এটা হলো সাহুন, ভুলে যাওয়া, মানে ওয়াক্তের ব্যাপারে আপনি তৎপর না, ওয়াক্ত শেষ ওয়াক্তে চলে যাচ্ছে, আপনি ওয়াক্তের ব্যাপারে উদাসীন হয়ে যাচ্ছেন। আরেকটা হলো ইউরাউন, রিয়া আছে আপনার ভিতরে, মানুষকে দেখানোর অভ্যাস আছে, অর্থাৎ আপনি সলাত আদায় করার ইচ্ছা ছিল না, কিন্তু এখন যদি আপনি আদায় না করেন বিভিন্ন কারণে মানুষ খারাপ বলবে। যেমন আজকে ধরেন বাপের জন্য মিলাদ দিছেন, তো জীবনে কোনোদিন বলেও মসজিদে আসেন না, আজকে যদি মসজিদে না আসেন তো সমাজের লোকেরা কি বলবে? দেখো এই খারাপ লোকটা, যে সারা জীবন তো আসে না, আজকে বাপের মিলাদ তাও মসজিদে আসে নাই। এই লোক বাধ্য হয়ে কিন্তু মসজিদে আসছেন, কিন্তু এই নামাজ তার জন্য কি জাহান্নামে যাওয়ার কারণ, এটা রিয়া। তারপরে ধরেন নির্বাচনের সময় আসছে, তো নির্বাচনের সময় কিছু মুসল্লি তো নামাজি মুসল্লি আছে, তো এখন এই লোক নামাজ পড়ে না, তো নামাজি মুসল্লি কবে যে এই বেনামাজিরে ভোট দিব না, বাস এখন নির্বাচনের স্বার্থে উনি এখন মসজিদে যায়। মসজিদে গেলে এক কাজে দুই কাজ হবে, এক কাজে দুই কাজ, নামাজও পড়লো, ভোটের প্রচারণাও হইলো। দেখবেন যে তখন শুক্রবারে প্রার্থীদের মসজিদে মসজিদে ভিড়, সবাই দোয়া চাইতে আসে, সারা বছর দোয়ার খবর নাই, দোয়া এক সময়, কারণ এই সময় দোয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য কি ভোট চাওয়া, আর নামাজও তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলো ওনার উদ্দেশ্য উনি আসছেন। তাহলে এই উদ্দেশ্যটার নাম হলো আল্লাযীনাহুম ইউরাউন। এই জাতীয় আরো অসংখ্য উদ্দেশ্য আছে, যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ে। অনেক মুসল্লি কিন্তু খালেজভাবে আল্লাহর জন্য সালাত আদায় করে না, অনেক মুসল্লি আছে বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সালাত আদায় করে। তো এই জাতীয় যত করে এদেরকে আল্লাহ বলছেন আল্লাযীনাহুম ইউরাউন। তাহলে এই দুই রকমের, একটা সাহুন একটা ইউরাউন, এরা হইলেন আল্লাহ পাক বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর যদি সালাতের মধ্যে থাকে খাশিউন হাফিজুন, তাহলে এরা হবে কি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফেরদাউসের স্থায়ী ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের ওয়ারিস কিন্তু স্থায়ী থাকে না। আপনি বাপ মারা গেছে, ওয়ারিস হয়েছেন, 20-30 বছর 40 বছর পরে আপনিও শেষ, আপনার সন্তানেরা ওয়ারিস হচ্ছে, ওয়ারিস কিন্তু পরিবর্তন হতেছে। কিন্তু জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যদি একবার হইতে পারেন, হুম ফিহা খালিদুন, এই ওয়ারাসা তার কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই ওয়ারাস হতে হলে দুটা জিনিস, একটা হলো খাশিউন, সালাতের মধ্যে খুশু থাকতে হবে। খুশু মানে সালাত একমাত্র আল্লাহর জন্য, ওয়াক্তের হেফাজত করে, সময়ের হেফাজত করে, সালাতের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব আদায় করে, একাগ্রতার সাথে সালাত আদায় করা, এটার নাম খাশিউন। এই খাশিউনের ভিত্তিতে যদি সালাত আদায় করেন তাহলে দেখবেন আপনি সালাতের দ্বারা মজা পাইবেন। সালাত একটা খুব মজার ইবাদত, খুবই মজার ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতুল ঈমান, ওই লোক ঈমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে। ঈমানের স্বাদ তখনই আসবে যখন আপনার সালাতের মধ্যে খাশিউন থাকবে। আচ্ছা, এখন আপনার রক্তই পবিত্র নাই, রক্ত নাপাক। রক্ত নাপাক মানে কি? আপনার খাবারে হালাল নাই, রিজিক হালাল নাই, খাইছেন সব হারাম। বলে হারাম তো খাই নাই, গরু গোশত তো খাইছি, কিন্তু গরু গোশত কিনছেন কিসের টাকা দিয়ে? ঘুষের টাকা দিয়ে। ঘুষের টাকা দিয়ে হারাম জিনিস, হালাল জিনিস কিনছেন, কিন্তু টাকা তো অরিজিনালি
উৎপত্তি হারাম, তাহলে আপনার রক্ত হয়ে গেছে কি হারাম, রক্তের মধ্যে ক্যান্সার ঢুকে গেছে, ব্লাড ক্যান্সার, রক্তে আপনার নষ্ট হয়ে গেছে। আপনি উপরে দিয়ে যত উন্নত মানের সাবান দিয়ে ধোন, আপনার শরীর কি পবিত্র হয়েছে? পবিত্রই হয়নি। তা আপনার সলাতে খুশু আসবে কোথা থেকে? তখন সলাতে খুশু আসবে না, সলাত খুব বিরক্তিকর মনে হবে। ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করতে পারে, আপনার কাছে এত বিরক্ত লাগবে, আর এই হুজুর এটা খালি লম্বা করে কেরাত, এই মসজিদে ভালো লাগে না, এই মসজিদের হুজুরে লম্বা লম্বা কেরাত পড়ে। কারণ আপনার তো এটা মজা লাগে না, খালি কতক্ষণে আপনি শেষ করে দৌড় দিতে পারেন, বাইরে যেতে পারেন। মসজিদে আসলে আপনার কাছে ছটফট লাগে, কারণ আপনার খাশিউন নাই। শুক্রবারে জুমায় যদি কোনো খতিব বয়ান করতে গিয়ে 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট দেরি হইতে পারে, অনেক মুসল্লির তখন বিশাল ক্ষতি হয়ে যায়। মানে অন্য জায়গায় যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকে তা এত সমস্যা হয় না, কিন্তু শুক্রবারে ইমাম সাহেব বয়ান করতে যায়, খতিব সাহেব যদি 2-4 মিনিট দেরি হয়ে যায়, দেখবেন যে বাংলাদেশের সব মসজিদে অনেক মুসল্লি আছে গায়ে জ্বালা ধরে যায়, যে ইমাম সাহেব টাইম টেবিল দেখে না, আরে টাইম 5 মিনিট দেরি করে ফেলছে, এই করে ফেলছে, সেই করে ফেলছে, মানে তার 5 মিনিটে ভীষণ ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কেন? সেই যে এখানে বসছে সে মজা পায় নাই, সে অনেক কষ্টের সাথে বসছে। আজকে শুক্রবার মসজিদে না আসলে কেমন দেখা যায়? সবাই বলবে যে এই লোক এত খারাপ, শুক্রবারে মসজিদেও আসে না, মরলে জানাজাও পড়বে না, সবাই কবে যে এই লোকের শুক্রবারেও কোনোদিন মসজিদে দেখি নাই, এই ভয়ে হাজিরা দিতে আসছে। কিন্তু তার ভিতরে খাশিউন নাই, তার সলাতের ভিতরে খাশিউন নাই। খাশিউন যদি থাকতো, সে আরো 1 ঘন্টা দেরি করলে আরো খুশি হইতো। যদি তার ভিতরে খাশিউন থাকতো, তাহলে সলাতের ভিতরে খাশিউন থাকতে হবে। আরেকটা থাকতে হবে কি? ইউহাফিজুন, হেফাজত, সলাতের হেফাজত। সলাতের হেফাজত কিভাবে? সলাতের হেফাজত হলো আপনি সলাত আদায়ের আগে আর কানা হাকাম ঠিক করা, হালাল রিজিক বক্ষণ করা, ওয়াক্তের সীমা নির্ধারণ করা, তারপরে আপনার সলাতের সব হুদুদ মেনে চলা বা জামাত আদায় করা, এগুলাকে বলা হয় সলাতের হেফাজত। এই 2টা জিনিসের মাধ্যমে হবে আপনার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই ব্যাখ্যাটা করেছি আমরা ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, মানে যেই মুমিনেরা হবে খাশিঈন, যেই মুমিন নারীরা হবে খাশিআত।